আমি কিন্তু অশিক্ষিত। আমি স্কুলে তেমন পড়ি নাই। অনেকে ফেসবুকে কমেন্ট করে যে আমি মোবাইল ডিপার্টমেন্টে কেমনে আসলাম। আমি 2011-তে স্কুল বাদ দিছি। আর 2012-তে আমার যে ভাই আছে, আমার ভাইয়ের দোকানে মাঝে মাঝে বসতাম। আমার মেইন উস্তাদ ছিল আমার ভাই। আমার জন্ম আছে 2002-এ। আমি স্কুল বাদ দিছি 2011-তে। বাদ দেওয়ার পরে একবার ছোট, মানে ছবিগুলো তো দেখতে পাচ্ছেন আমার যে কয়দিন পর পর আমি ছবিগুলো সারি। আমি এক কাজে এই পর্যন্ত আজকে 2026 আমি অনেক কষ্ট করছি। প্রায় অনেক দোকানে ছিলাম। শ্রীমঙ্গলের মাঝে 3টা 4টা দোকানে ছিলাম। 1 বছর 2 বছর এভাবে থাকতাম। মোবাইল টেকনোলজি এই দোকানে ছিলাম প্রায় 8 বছরের মতো। 2024 পর্যন্ত আসছিলাম। আর 2025-26 এখন হচ্ছে আমি আলাদা সেকশনে গেছি। কারণ তো এতদিন হয়েছে একটা যুগ পার করে দিয়েছি মানুষের দোকানে কাজ করতে করতে। নিজেরও একটা স্বাধীন আছে, নিজেরও একটা ইচ্ছা আছে। এই জন্য আমি নিজে আজকে 2 বছরের মতো, 2 বছর হয় নাই, 1 বছর 4-5 মাস হবে। কয়দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম এই দোকানেরই। অনেকে জিজ্ঞেসে যে এই দোকান কই বা এটা হচ্ছে আমাদের মাধবপুর বাজারে। আমি 2012 থেকে দোকানে মাঝে মধ্যে বসতাম। এটা আমার এক স্বাস্থ্য ভাইয়ের দোকান। এখানে আমার বেশি আড্ডা ছিল। আর নিজের বাড়িতে আসলো, নিজের বাড়ির দোকানে তেমন আড্ডা হতো না। আগে আমি 2-1 বছর কাজ করতাম যে এগুলো ওই যে দেখতে পাচ্ছেন স্মৃতি আমার এমপি ভাইয়ারের সার্কিটগুলো আছে, অনেকগুলো আছে এখানে। এখানে খালি একটা না কয়েক হাজার পিস আছে, এগুলো আমি ঠিকঠাক করতাম। তারপর 2014 থেকে মোবাইলে কাজ শুরু করলাম। শুরু করে আমাদের যে বাজার, মাধবপুর বাজার, আমাদের বাজার থেকে আজ এখন যে দোকান আছে শ্রীমঙ্গল, প্রায় 15 থেকে 16 কিলোমিটার, বেশি দূরও না। অনেকে যারা চিনে তো অবশ্যই চিনছে, আর যারা চিনেন নাই চিনবেন অবশ্যই। আমি কিন্তু অশিক্ষিত। আমি স্কুলে তেমন পড়ি নাই। 6-এ ওঠা 2 মাস পড়ছি, পড়ার পরে জালমুড়ি বই বেচা জালমুড়ি বেচা খাইয়েছি। এটা আমাদের গ্রুপ আসছিল 15 জনের মতো। সবাই মোটামুটি আল্লাহ রহমতে সবাই সব লাইনে গেছে। আমিও মোটামুটি আল্লাহ রহমতে লাইনে আইছি। তবে সবাই কাজে লাগছে। আমরা যে 11 জন আসলাম মোটামুটি সরকারি চাকরি থেকে ধরে সবই ঠিক আছে। তবে আমি হাতের কাজটা শিখছি। আর 2-1 জন বাদে সম্ভবত আর সবাই কাজে লাগছে। বা আমি তেমন শিক্ষিত না, অশিক্ষিত 6+।